রমজান মাসের ছুটি নিয়ে জটিলতা কাটেনি, তাই আপাতত খোলাই থাকছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রমজানের শুরু থেকেই বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তা স্থগিত হয়ে গেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আপিলও করেছে, তবে সেই আপিলের শুনানি হয়নি। এতে রোজা স্কুলে কবে থেকে ছুটি শুরু হবে তা স্পষ্ট জানা যায়নি। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেন জানান, 8 মার্চ থেকে এবার ছুটি শুরু হওয়ার কথা ছিল। এক রিটের পরিপ্রেক্ষিতে 18 ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট, তবে তা চেম্বার আদালতে স্থগিত করা হয়েছে। এখন আপিলের শুনানির পর আদালত যেই নির্দেশনা দেবেন সেটাই কার্যকর হবে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু আগের সিদ্ধান্ত বহাল রয়েছে তাই আপাতত স্কুল খোলা থাকবে। যদি আপিলে স্কুল বন্ধের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা নেওয়া হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির এক কর্মকর্তা জানান, হাইকোর্টের আগের নির্দেশনা স্থগিত হয়ে যাওয়ায় স্কুলের ক্লাস কার্যক্রম যথাযথভাবে চলবে। পরবর্তী সিদ্ধান্ত এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী আগামী 7 মার্চ পর্যন্ত মাধ্যমিক স্তরের স্কুল খোলা থাকবে। 8 মার্চ থেকে ছুটি শুরু হবে। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন অনেক অভিভাবক ও শিক্ষকরা। তারা রোজার শুরুর দিন থেকে স্কুলের ছুটির দাবি জানিয়েছেন। এদিকে দেশের সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় আগামীকাল বুধবার 18 ফেব্রুয়ারি থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হচ্ছে। 26 মার্চ পর্যন্ত চলবে এই ছুটি। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রমজানের প্রথমার্ধ পর্যন্ত খোলা থাকবে। প্রাথমিকের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী 8 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনসের উপপরিচালক জয়নাল আবেদিন বলেন, হাইকোর্ট শুধু হাই স্কুলের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আদালতের আদেশে প্রাথমিকের কোনো কথা নেই। ফলে 7 মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হতে পারে। যদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভিন্ন সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আগেও বন্ধ হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা রমজান মাসের ছুটি নিয়ে সর্বশেষ তথ্য। এই বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।